পদ্মা সেতু এই দিক থেকে উন্নত হয়েছে, কিন্তু আমি যদি উপজেলার ভেতরে যাই সেখানে কিন্তু যোগাযোগ ব্যবস্থা এখনো উন্নত হয়নি। এমপ্লয়মেন্ট সেক্টরে কাজ করা বেশি জরুরি। জি, আমার হচ্ছে এবার প্রথমবার ভোট, আমি নতুন ভোটার। আমার কাছে সবকিছু স্বাভাবিকই মনে হয়েছে এবং খুব সুষ্ঠুভাবে আমি ভোট দিতে পেরেছি। সবার প্রথমে আমি চাই যে আমার খুলনা শহরটা শান্তিপূর্ণ হোক, যেহেতু খুলনায় বর্তমানে ক্রাইম বেড়ে গিয়েছে। এর পাশাপাশি শিক্ষা ব্যবস্থার উন্নত চাই, আর আমার যোগাযোগ ব্যবস্থাটা আরো উন্নত করতে চাই, এটাই আশা রাখছি। ধরেন আমরা ঢাকা পদ্মা সেতু এই দিক থেকে উন্নত হয়েছে, কিন্তু আমি যদি উপজেলার ভেতরে যাই সেখানে কিন্তু যোগাযোগ ব্যবস্থা এখনো উন্নত হয়নি। ইন্টারনেট সেবাটাও আমি আরো উন্নত করতে চাচ্ছি। তারপর রাস্তাঘাটটা ওখানে প্রায় ভাঙা থাকে, তো এইগুলো আমি চাই যে উন্নত হোক। আমাদের শহরের বিভিন্ন গলিগলিতে যদি আপনি দেখেন, মেইন রোডগুলো উন্নত, কিন্তু অলিগলিগুলো এখনো ভাঙা। তো আমি চাই এগুলো আগে সংস্কার করা হোক। প্রত্যাশা আসলে যে দলই আসুক না কেন দেশের জন্য ভালো কিছু করুক। প্রথম দিলাম, মজাই লাগছে। একটাই জিনিস চাই, দেশটাকে যেন ঠিক মতো চালায়, দেশটা যেন ভবিষ্যতের জন্য গড়ে তুলতে পারি, এইটাই আর কি। শিক্ষার মানটাই আরো বেশি উন্নত করা দরকার আমার মনে হয়। আসলে মানে এর আগে যে ভোটটা ছিল, যেটা আমার ফার্স্ট ভোট ছিল, সেটা তো 24 সালের ভোট ছিল। এখন 24 সালের ভোট কেমন কি হয়েছে এটা তো আমরা সবাই জানি। কোনো মানে এটা বলা যায় প্রথম প্রেশার নেই, মানে নিজের মতামত প্রকাশ করা আর হচ্ছে মানে নিজের মতন করে ভোট দেওয়া। আগের বার এই পরিস্থিতিও ছিল না আর কি। দেখা গেছে যে ভোট কেন্দ্রে এসে দেখা গেছে ভোট দেওয়া হয়ে গেছে, এগুলো কিছু ছিল না। আর হচ্ছে এমনি পরিস্থিতি ভালো ছিল, শুধু এখানের একটা ইনসিডেন্ট আমরা সবাই জানি, খুবই আনএক্সপেক্টেড। এটা আসলে কাম্য না। যে দলই আসুক আমরা মানে আশা করব যে দেশের উন্নয়নের পক্ষে, মানে উন্নয়ন দেশের স্বার্থেই তারা কাজ করবে। এই মুহূর্তে তরুণ হিসাবে আমার কাছে মনে হয় যে এমপ্লয়মেন্ট সেক্টরে কাজ করা বেশি জরুরি। আর এডুকেশন সেক্টরেও কাজ করাটা অনেক জরুরি, বিশেষ করে এই অঞ্চলগুলোতে নারী এডুকেশনের ক্ষেত্রে বেশি জরুরি।